দেখতে যাচ্ছিলাম মদারহাট কালীতলার কালী পূজা। 9 বছর হয়েছে বারুইপুর এরিয়ায় বিবাহ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মদারহাট কালীতলার কালী পূজা কোনো বছর দেখা হয়নি, সুযোগ হয়নি, কিংবা আরাত্রিকার বাবাও থাকতো না, আর পাড়ারও পূজা সেই একই দিনে পড়ে যেত। তো এবছর একটু সময় সুযোগ বার করে যখন রাস্তা দিয়ে বেরোলাম, দেখলাম কিছু মানুষের ভিড় আসছে। বুঝে নিতে দেরি হলো না যে এটি মদারহাট কালীতলা মায়ের নিতে আসার সমারোহ। এখানে মানুষের ভক্তি এবং আনন্দ চোখে পড়ার মতো ছিল। তো সেই কিছু দৃশ্য তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলে এলাম। দেখো, এখানে ঘোড়ার গাড়ি থেকে আরম্ভ করে ব্যান্ড বাজা সমস্ত কিছুরই আয়োজন ছিল। ওরা একে একে সবাই মিলে মাকে আনতে যাচ্ছে। মায়ের সঙ্গে আমাদেরও দেখা হয়েছিল, কিন্তু আমরা ঠিক বুঝতে পারিনি যে ওটাই মা। একটি পটুয়া পাড়ার সামনে দাঁড়িয়েছিল, আর আমরা পাশ দিয়েই গেছি, যেন মা আমাদের বলে দিচ্ছিল যে দেখ, তুই তাকে দেখতে যাচ্ছিস, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু মায়ের সেই ইঙ্গিত আমরা বুঝতে পারিনি, দুর্ভাগ্য আমাদের। তো সামনের দিকে এগিয়ে গেলাম, দেখলাম পরপর ব্যান্ড বাজা যাচ্ছে। একটি ডান্স ট্রুপ সুন্দরভাবে তাদের নৃত্য পরিবেশন করে এগিয়ে যাচ্ছিল। এইভাবে হাঁটতে হাঁটতে নৃত্য করা খুবই চ্যালেঞ্জিং। চলে এলাম আমরা মেলার প্রাঙ্গণে। ওদিকে মাকে আনতে গেছে, এদিকে আমরা ভাবলাম মেলাটা ঘুরে নিই, কারণ এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে আর মেলা দেখতে পারবো না। তো আরাত্রিকার বাবা গাড়ি পার্কিং করতে গেছে, সেই সময় আমি এখানে দাঁড়িয়ে কিছু মেলার ছবি নিয়ে নিলাম। দেখো, মেলাটি শুরু হয় মন্দিরের অনেকটাই আগে থেকে, এবং এই যে সামনে দেখছো এটা হচ্ছে গেট। তো আমরাও সামনের দিকে এগিয়ে চললাম। মেলার ভিডিও পরের ভিডিওতে শেয়ার করব। আজ মন্দিরের কিছু দৃশ্য দেখাবো। পূজাটা দেখাতে পারবো না, কারণ আমাদের পাড়ায়ও কালী পূজা। অলরেডি চ্যানেলে আমার পাড়ার কালী পুজো আপলোডেড আছে, চাইলে দেখে নিতে পারো। ভিড়ের মধ্যে নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কালীতলার কালী মন্দির। তো চলো একটু মন্দিরে যাই। মন্দিরে গিয়ে ভেতরে দেখলাম মায়ের আগমনের তোড়জোড় চলছে, সিংহাসনও রেডি। আগে এই মন্দিরে আসার সৌভাগ্য প্রাপ্তি হয়নি, এবছরও সেই সৌভাগ্য পেলাম আসার। তো এসে দেখলাম চারিদিকে মায়ের আগমনের অপেক্ষায় রত সবাই, আর বাইরে অগণিত মানুষের ভিড়। মায়ের প্রতি ভক্তি প্রদর্শনে তারাও আগ্রহী হয়ে আছে। দেখো কত মানুষ। বাইরে একটি বাতি স্ট্যান্ডে বাতি ধূপ জ্বালানোর ব্যবস্থা ছিল, ভক্তরা সেখানে ধূপ বাতি জ্বালিয়ে নিচ্ছে। চলো একটু আগিয়ে যাই এবং এরপরে মন্দিরটি তোমাদের সুন্দর করে দেখাই। একটি ভদ্রলোক এখানে শিব ঠেক সেজেছে, তার সঙ্গে সবাই সেলফি তুলছে, যেটি হয় আর কি আজকালকার দিনে। তো এই দেখো কালীতলার কালী মন্দির সুন্দরভাবে সেজে উঠেছে আজকে। আর এর সামনে দিয়ে কিন্তু মেন রোড, আজকে এখানে যান চলাচল বন্ধ আছে পূজার জন্যে। তো চারিদিকে প্রচুর মানুষ মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ওদিক দিয়ে মায়েরও আসার সময় হয়ে গেল। আমরা মেলাটা মন্দিরটা একটু ঘুরে দেখলাম। এবারে আমরা চলে এলাম একটি পার্কে। আরাত্রিকা এই পার্কটি কখন দেখেছে আমরা খেয়াল করিনি, ও বলল পার্কে গিয়ে আমি এইসব রাইডসগুলো চড়বো। তো চড়ুক ওরা রাইড, বাবা আর মেয়ে এখানে থাকুক। আমি চলে এলাম মাকে নিয়ে, ওরা যে আসছে সেই প্রসেশন তোমাদেরকে দেখাতে। দেখো ওই দিকে যেটা দেখিয়েছিলাম একটু অন্ধকার ছিল, কারণ জায়গাটা অন্ধকার। আর এখানে যেহেতু মেলা প্রাঙ্গণ, এখানে আরও সুন্দরভাবে সবার মুখ এবং মানে সমারোহটা আরও ভালো বোঝা যাচ্ছে। ভীষণ মানুষের ভিড়, ভিডিও তোলার ভিড়, তার ফাঁকে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘোড়ার গাড়ি, ব্যান্ড বাজা সমস্ত কিছুরই আয়োজন এখানে আছে। প্রতি বছরই এখানে মহা সমারোহে কালী পুজোর আয়োজন হয়। প্রচুর ভক্ত, প্রায় 500 থেকে 1000 ভক্ত মনে হয় এখানে
পূজা দেয়, কারণ পরের দিন আমার মেয়ের ডান্স থাকে। সকালবেলা যাই দেখি প্রচুর মানুষ দাঁড়িয়ে থাকে মাকে দেয়া ডালা ফেরত নেওয়ার জন্যে। তো এখানে পরপর মানুষ আসছে, তোমরা সেটি উপভোগ করো। বারবার আমার বকবকানি শুনতে তোমাদেরও ভালো লাগে না, তো তোমরা দেখে নাও। শেষে আমি আসছি। যে গাড়িতে মা আসছে সেই গাড়িতে মা আমাদের আসার রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। আমরা বুঝতে পারিনি, এমনিই দেখে চলে এসেছিলাম, ভিডিও করতে পারিনি। খুব সুন্দরভাবেই ভিডিও করা যেত, আমাদের দুর্ভাগ্য। পরে এই লাইটটার জন্যে মায়ের পুরো ভিডিও নিতে খুব প্রবলেম হয়েছিল। তো যাই হোক, যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে একটু ফুচকা পাপড়ি চাট খেয়ে আমরাও বাড়ি চলে এলাম। নমস্কার।